নমস্কার সবাইকে, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের রেসিপি হলো পেঁয়াজ রসুন দিয়ে ভুনা খিচুড়ি। তাহলে চলো স্টার্ট করি। তাহলে যেমনটা তোমরা প্রথমে দেখলে হালকা লাল করে ডালগুলো আমি ভেজে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এরপর মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এরপর মশলাগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে আমি আদা বাটা দিয়ে দেবো পরিমাণ মতন। তারপর আদাটা ভালো মতো নেড়ে নেব যাতে আদাটা পুড়ে না যায়। তারপর আমি লঙ্কা বাটা দিয়ে দেব, পরিমাণ মতো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে ভালো করে নেড়ে নেব যাতে পুড়ে না যায়। তারপর আমি এখানে 2টো মতন পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে কুচি করে দিয়ে তারপর আমি এটাকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কষানোর পর তারপর আমি পরিমাণ মতো নুন দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো ভালো করে কষে যায়। তারপর ঢাকনা খুলে আমি আবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর সামান্য চিনি দিয়ে দিচ্ছি। তারপর জল দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব যাতে লেগে না যায়। মশলাগুলোকে অনেকক্ষণ নাড়িয়ে নেব যাতে ভালো করে কষে যায়। কষানোর পর তারপর আমি এখানে গরম মশলা, গোটা গরম মশলা, কিশমিশ দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর মশলাগুলো ভালো করে কষে গেছে। কষানোর পর আমি চাল ডাল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কেজি মুগ ডাল আর 1 কেজি গোবিন্দভোগের চাল আমি নিয়েছিলাম, কারণ এগুলো পরিমাণ মতো দিতে হয়। ভুনা খিচুড়ি তো সমান সমান দিতে হয়। যেমনটা দেখলে এখানে পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরা গুঁড়ো দিয়ে ঢাকনা আটকে দিয়েছিলাম। এরপর ঢাকনা খুলে দেখছি জলটা একটু পরিমাণ মতো কমে এসছে। তারপর আবার ভালো করে নাড়িয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছি। এই যে রেডি আমার ভুনা খিচুড়ি। তোমাদের দেখতে কেমন লেগেছে কমেন্টে জানিও।